শরীয়তপুরের শীতের কনকনে ঠান্ডা থেকে বাঁচতে বিছানার পাশে মাটির তৈরি মালসায় কয়লার আগুন জ্বালিয়ে রেখেছিলেন এক বৃদ্ধা। সেই আগুনই শেষ পর্যন্ত কেড়ে নিল তার প্রাণ। শরীয়তপুরে ঘটে যাওয়া এই হৃদয় বিদারক ঘটনায় একাকী জীবনের করুণ পরিণতি আবারও সামনে নিয়ে আসলো। শুক্রবার 12ই ডিসেম্বর ভোর আনুমানিক 4টার দিকে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত বৃদ্ধার নাম কামরুন নাহার। তার বয়স ছিল 80 বছর। তিনি ওই এলাকার মৃত মুসলাম সর্দারের স্ত্রী। একমাত্র কন্যা সন্তান বিবাহিত হয়ে অন্যত্র বসবাস করায় দীর্ঘদিন ধরেই তিনি একাই জীবন কাটাচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের তীব্র শীত থেকে নিজেকে রক্ষা করতে কামরুন নাহার বিছানার পাশে মাটির তৈরি একটি পাত্রে কয়লার আগুন জ্বালিয়ে রাখেন। ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত সেই আগুন বিছানায় পড়ে গেলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনি বিছানার উপর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে ততক্ষণে নিভে গেছে সেই বৃদ্ধার নিঃসঙ্গ জীবন। পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম সাংবাদিকদের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহ নিহতের কন্যা সন্তানের কাছে হস্তান্তর করা হবে।